আজকের ভিডিওতে আমরা দেখব পাকস্থলীর বিভিন্ন অংশ। তো পাকস্থলীর যে শুরুর দিকের অংশ আছে যেটা কিনা অন্য নালীর সাথে যুক্ত থাকে তাকে হইতেছে আমরা বলি কার্ডিয়া, মানে হইতেছে এই অংশটুকুকে বলি হইতেছে আমরা কার্ডিয়া। তো এটার মধ্যে কি হয়, পাকস্থলীতে যে খাবার আসে এটা মূলত অন্য নালী দিয়েই আসে। তো অন্য নালীতে খাবার কই আসে? মুখ দিয়ে আসে, তাই না? মুখ দিয়ে যা খাই ওটা গলবিল দিয়ে নামে অন্ননালীতে ঢুকে, অন্ননালী থেকে খাবার যায় পাকস্থলীতে। তো অন্ননালী যে জায়গায় যুক্ত হয় পাকস্থলী ওই জায়গাটাকে বলতেছি আমরা কার্ডিয়া। তো কার্ডিয়ার পরে দেখো পাকস্থলীটা বেশ ফুলে একটা বাঁক নিছে, মানে একটা উঁচু একটা অংশ তৈরি হয়েছে। যে উঁচু অংশটা তৈরি হয়েছে তাকে আমরা কি বলি? ফান্ডাস। তো উঁচু অংশ তাকে দিচ্ছে আমরা বলি ফান্ডাস। যদি এক্স রে করো খালি পেটে তাহলে দিচ্ছে ফান্ডাসের মধ্যে বিভিন্ন গ্যাস জমে থাকতে দেখা যায়, সাধারণত এটা ফ্যাকাশে হয়ে থাকে কিছুটা। তো ফান্ডাস গেল, তারপর হইতেছে এখানে যে বাদবাকি অংশটা দেখতেছে এত বড়, এটাকে বলেছি আমরা দেহ। ঠিক আছে, এটা হচ্ছে দেহ বা কর্পাস। দেন হচ্ছে এইখানে নিচের দিকে একটা অংশ থাকবে, এই যে এতটুকু, এইকে বলবো হচ্ছে আমরা অ্যান্ট্রাম। এখানে অ্যান্ট্রাম কেমনে বুঝবা এটার একটা কোশ্চেন করতে পারো, বাট এখানে আমাদের যে ইন্টারমিডিয়েট বই এখানে সাফিসিয়েন্ট ইনফরমেশন নাই বা সাফিসিয়েন্ট ছবি নাই যেটা দেখে আমরা বুঝতে পারবো যে অ্যান্ট্রাম আর দেহ কেমন আলাদা করা যায়। এখানে একটা ভেইন থাকে বা একটা শিরা থাকে, এটাকে বলি আমরা প্রিপ্যারালারি ভেইন অফ মেও। তো ওই সব জিনিসপাতি তোমার এখানে দিব না আমি, তো হুদায় পেশাল পেয়ে লাভ নাই, বাদ দাও। অ্যান্ট্রামের যে পরের অংশ এটাকে বলেছি আমরা ক্ষুদ্রান্ত। তো এই ক্ষুদ্রান্ত, এই ক্ষুদ্রান্তের হইতেছে সাথে যে জায়গায় যুক্ত হয় এটাকে বলি হচ্ছে আমরা পাইলোরাস। পাইলোরাসের সাথে থাকে হচ্ছে একটা পাইলোরিক স্ফিংটার, আর এখানে কার্ডিয়ার অংশে থাকে আরেকটা কার্ডিয়াক স্ফিংটার। তো কার্ডিয়াক স্ফিংটার কি করে, তোমার হচ্ছে এইখান থেকে বা তোমার অন্ননালী থেকে খাদ্য ঢোকা বা এইখান থেকে খাদ্য বের হয় এটা নিয়ন্ত্রণ করে। এটা মূলত খাদ্য বের হইতে বাধা দেয়, যাতে হইতেছে খাদ্য যে গ্যাস্ট্রিক রিফ্লেক্স হয়, অনেকে হচ্ছে দেখো না বুকে মুখে খাওয়ার চলে আসছে, খাওয়ার কয়েক ঘন্টা পরে ঢেকুর ওঠার সাথে সাথে ওই জিনিসটা বাধা দেয় এখানে কার্ডিয়াক স্ফিংটার। আর পাইলরিক স্ফিংটার এখানে হইতেছে ক্ষুদ্রান্তে খাদ্য যে যাবে এটা কেমন গতিতে যাবে, নাকি কতটুকু যাবে কতটুকু যাবে না, যাবে কি যাবে না, এই জিনিসপাতিগুলো কন্ট্রোল করে পাইলোরিক স্ফিংটার। ঠিক আছে, তো এটা হচ্ছে পাইলোরাস, কার্ডিয়া, এটা দেহ, এটা অ্যান্ট্রাম। এই হইতেছে অবস্থায় দুই যে কার্ডিয়া আর হচ্ছে পাইলোরাস, এই দুই জায়গায় দুইটা স্ফিংটার থাকে। তাহলে এই হইতেছে আমাদের পাকস্থলী। আর এখান থেকে আরেকটা জিনিস, এখানে দুইটা কার্ভেচার থাকে। এটা হইতেছে লেসার কার্ভেচার, এটা হচ্ছে গ্রেটার কার্ভেচার। ঠিক আছে, গ্রেটার কার্ভেচারটা বড়, লেসার কার্ভেচারটা ছোট। ঠিক আছে, আর এটার পিছন দিয়ে এই দেখো এই মহাশয়কে, এটা হইতেছে অগ্নাশয়। ঠিক আছে, আর পাকস্থলীর সাথে এই সামনে এই জায়গায় কি থাকে, এখানে থাকবে যকৃৎ, এটা হচ্ছে অগ্নাশয়, আর পিছনে এটা হচ্ছে অন্ত্র, ক্ষুদ্রান্ত। ঠিক আছে, তাহলে আজকে ভিডিওতে এতটুকুই।